কেমন আছেন ময়না পাখি? ভালো। আপনি? ভালোই, তবে রাতের ডিনারটা ভালো হয়নি। কেন? আপনাকে বলেছিলাম আমার মা নেই। বুয়ার হাতের রান্না খেতে আর কতদিন ভালো লাগে। তবে জানেন, আমাদের বুয়ার হাতের রান্না কিন্তু অদ্ভুত। কি রকমের? মাঝে মাঝে খুব ভালো রান্না করে, আর মাঝে মাঝে খুব বিশ্রী। তাহলে একটা কাজ করেন, আপনি বিয়ে করে ফেলেন। এক অ্যাপ, এক দেশ। বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি। আপনি কিন্তু জানেন না যে আমি ছেলে না মেয়ে। বিয়ে করলে যে রান্নার সমস্যার সমাধান হবে সেটা আপনি কি করে বুঝলেন? আপনি যে ছেলে সেটা আমি শিওর। যেভাবে রান্নার কষ্টের কথা বলেন, মেয়েরা তো এভাবে বলে না। আপনিও যে মেয়ে সেটাও আমি শিওর। ছেলেরা এভাবে ময়না পাখিকে এত আদর করে না। ছেলে মেয়ে নিয়ে তর্ক করা কিন্তু আমাদের শর্তের মধ্যে ছিল না। কথা ছিল আমরা বন্ধু, মানে ছেলে মেয়ে যাই হই না কেন। ও তাই তো। আচ্ছা ঠিক আছে, বলেন আপনার ময়না পাখি কেমন আছে? আমার ময়না পাখিটা আপনার ফুল বাগানে বেড়াতে যেতে চায়। আসেন না একদিন, বাড়ির ঠিকানাটা দিয়ে দিই। ভাবছি একদিন ময়না পাখিটা ছেড়ে দিব, এমনিতে আপনার ফুল বাগানে চলে যাবে। কালকে আমার এক্সাম, এখন একটু রাখতে চাচ্ছি। এক্সাম? তার মানে আপনি মাস্টার্সে পড়েন? কি করে বুঝলেন? আমার এক চাচাতো ভাই মাস্টার্সে পড়ে, ওর পরীক্ষা চলছে। স্কুলেও পড়তে পারি, স্কুলে তো ঘন ঘন এক্সাম হয়। স্কুলের মেয়েরা এত স্মার্ট ভাবে মেসেঞ্জারে চ্যাটিং করতে পারে না। বাই, পড়তে হবে। আচ্ছা বাই, পড়েন। কেমন দোস্ত গাড়ি আমার? এই তোর গাড়ি। মাসের পর মাস ধরে গাড়ি কিনবি কত কথা, আর কিনলি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, লক্কর চক্কর মার্কা। দোস্ত, মাঝে মাঝে সেকেন্ড হ্যান্ড গাড়ি অনেক ভালো সার্ভিস দেয়। কপাল, বুঝলি, কপাল। আর তুইও তো বিরক্তির সাথে চালাচ্ছিস কেন? একটু ফ্রেন্ডলি ভাবে চালা, দেখবি ভালো লাগবে। আমি শিওর এই গাড়ি মাত্র 10 কিলো যাবে, এরপর গাড়ি থেমে যাবে। এক্সপিরিয়েন্স থেকে বলছি। আরে কি হলো? কি হচ্ছে? এ কি হলোটা কি? পানি দিতে হবে মনে রে। এই যে পানি? হিটার কাটা উপরে উঠে গেছে, দেখি। পানি তো অল্প একটু আছে। তো পানি নিয়ে যা। পানি? আচ্ছা তুই এটা দিয়ে সারা নিয়ে আসছিস। সরি। এনে তোর পানি। আরে কি হলো? হ্যাঁ, ও না দে, না এটা লাগবে না। তোর তোর গাড়ি এখন ঠিকঠাক, ফার্স্ট ক্লাস। যাক দোস্ত, একটু স্বস্তি পেলাম। ওর গাড়ি তো।
মাশাআল্লাহ আপনাদের বাড়িটা বেশ সুন্দর। অনেক আগে আমার বোন। ও, যার কথা বলেছিলেন যে কথা বলতে পারে না। হ্যাঁ, ওকে নিয়ে আমার যত দুশ্চিন্তা। মা অসুস্থ, বিছানা থেকে উঠতে পারেন না। মায়ের কিছু হয়ে গেলে ওকে নিয়ে কি করব ভেবে পাচ্ছি না। এই জন্যই ভাবছি এই বাড়িটা বিক্রি করে ওকে আর মাকে নিয়ে লন্ডনে চলে যাব। ওখানে অন্তত একজন কথা না বলা মানুষকে মানুষ হিসেবে দেখা হয়। তাছাড়া এই দেশের চেয়ে বেটার একটা ছেলের কাছে বিয়ে দিতে পারবো। আপনি তো জানেনই আমাদের দেশে কথা না বলা একজন মানুষকে বিয়ে দেওয়া কত কষ্টের কাজ। তারপরে আবার শ্বশুরবাড়ির মানুষের নানান আচরণ, সেই দূর থেকে শুধু শুধু টেনশন করা ছাড়া আর কিছুই করার থাকবে না। এই জন্য চাচ্ছি ওদেরকে আমার কাছেই রাখবো। আপনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আপনার বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। আমি এখন আপনাকে একটা টোকেন মানি দিয়ে যাচ্ছি অ্যাডভান্স, যাতে আপনি অন্য কাউকে আবার বাড়িটা না দেখান। হ্যাঁ, আর বাকি সব কিছু আমরা ফাইনাল করব আমার অফিসে যখন আপনি আসবেন তখন। ঠিক আছে, আমার একটা কার্ড আমি দিয়ে যাচ্ছি আপনাকে, এখানে আমার অফিসের ঠিকানা আছে। আপনি কাইন্ডলি একটু ফোন করে চলে আসবেন। জি, কেমন? তাহলে আজকে আমি উঠি। আসবেন। ওয়ালাইকুম আসসালাম। আজকে কিন্তু আপনি আমাকে আপনার পাখির ছবিটা দেননি। পিকচার কোথায়? আজকে আমার মনটা আসলে খারাপ, দিতে পারবো না। আর আজকে বেশিক্ষণ অনলাইনেও থাকতে পারবো না। কি হয়েছে বলেন আমাকে, কোনো সমস্যা? তেমন কিছু না, আপনাকে বোঝানো যাবে না। আমাদের মধ্যে কিন্তু এমন কথা ছিল না। কথা ছিল দুজনের কষ্টের কথা দুজনে শেয়ার করব, সমস্যা থাকলে সমস্যার সমাধানের চেষ্টা করব। আজকে না বলতে ইচ্ছে করছে না, কালকে বলি। এখন একটু ঘুমোতে ইচ্ছে করছে, এক্সাম শেষ তো। ঠিক আছে, রেস্ট নিন, কাল কিন্তু বলবেন। আর শোনেন, এখন একটা পিকচার দিচ্ছি। আমার ছাদের বাগানে নতুন একটা ফুল গাছ এনেছি, সেটার পিকচার। এটা কততম ফুল গাছ? 30তম। গাড়ি বসে করিস, এত দূর বসে কেন? তুই এত সকালে? তোরা তো 10 বার ফোন করলেও বাসায় আনা যায় না। তুই কি না এত সকাল সকাল চলে আসলি? ঘটনা কি রে? তোর গাড়ির চাবিটা দে তো। তোর নিজের লেটেস্ট মডেলের গাড়ি থাকতে তুই আমার সেকেন্ড হ্যান্ড গাড়ি চালাবি? তোর এই গাড়িটা অনেক লাকি। মানে বলছি যে ওই কালকে আসলে ঠিক ভালো করে ট্রায়াল দিতে পারিনি, তো তো আজকে একটু ভালো করে ট্রায়াল দিব আর কি। চাবি দে। তাই? আচ্ছা নে, একটু ওয়েট কর, তুই আমি একটু রেডি হয়ে আসি। না তুই যাবি কেন? তোর যাওয়ার দরকার নেই। তুই তো গাড়ির মধ্যে ঘুরতে বক বক করস, কান জ্বালাপালা হয়ে যায়। আমি বেশি দূর যাবো না, 10 কিলোমিটার যাওয়ার চলে আসবো। মানে গাড়িটা টেস্ট করতে হবে আর কি। যদি এর মধ্যে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায় তাহলে তোর গাড়ির অবস্থা খারাপ। আর যদি বন্ধ না হয় তাহলে তোর গাড়ি পুরোপুরি ফিট। তুই একা যাবি? হ্যাঁ। আসলে কি তোর গাড়ি চালানোর উদ্দেশ্য নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? আমি তোর গাড়ি টেস্ট করবো না করবো না। ওকে বাবা, কর কর। চল। তাড়াতাড়ি চলে আসিস।
মা, বাড়িটা বিক্রি করে দিলাম। এত তাড়াতাড়ি একটা ভালো কাস্টমার পাবো ভাবতে পারিনি। ভালোই হলো, সবকিছু একটু তাড়াতাড়ি হয়ে গেল। তোর বাবা অনেক দরদ দিয়ে বাড়িটা বানিয়েছিল বাবা। এই বাড়িটা কি বিক্রি না করলে হতো না? আর আর এই বয়সে আমি বিদেশে গিয়ে কি করব বল? আমার আমার খুব ইচ্ছে বাবা, আমি আমার দেশের মাটিতেই মরবো। তুই তুই আমার এই শেষ ইচ্ছেটা রাখবি না বাবা? মা, আমি তো তোমাকে অনেকবার বলেছি, টুম্পাকে নিয়ে আমি অনেক সিরিয়াসলি ভাবছি। মা, আমি যা করছি সবার জন্য ভালো হবে। শুধু শুধু এই পুরনো জিনিসের মায়া আঁকড়ে থেকো না। আর হ্যাঁ মা, আমি একটু গ্রামের বাড়ি যাচ্ছি। গ্রামের সব কিছু চাচাকে বুঝিয়ে দিয়ে আসি। টুম্পা, মার দিকে খেয়াল রাখিস, ওষুধগুলো ঠিক মতো খাওয়াস। আসি। কি করবো বল? আমাদের তো কিছু করার নেই মা, কিচ্ছু করার নেই। এই বাড়িটা তোর বাবা যে কত কষ্ট করে বানিয়েছে, আমি তো তার সাক্ষী। এই বাড়ির প্রত্যেকটা ইটে আমার যে কত স্মৃতি, কত স্মৃতি। এই বাড়িটা ছেড়ে যেতে হবে ভাবতেই পারছি না মা, আমি ভাবতে পারছি না। তুই যদি কথা বলতে পারতি মা, তাহলে আর এই বাড়িটা ছেড়ে যেতে হতো না রে। আমার আমার খুব ইচ্ছে ছিল, আমি এইখানে মরবো, আমি এইখানে মরবো রে মা। এখন আমাদেরকে কোথায় নিয়ে যাবে? আমি কোথায় থাকবো? হয়তো এক অ্যাপ, এক দেশ। বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি। বিদেশের মাটিতে আমার আর পা দেওয়াই হবে না, আমার আর পা দেওয়া হবে না রে মা। আমি এবং আমার মা এই বাড়িটা বিক্রি করতে চাচ্ছি না। আমার মা অসুস্থ, তিনি এই দেশ ছেড়ে কোথাও যেতে চাচ্ছেন না। এটা আমার বাবার বানানো অনেক কষ্টের বাড়ি। মা এই বাড়ির স্মৃতিকে আঁকড়ে ধরে এদেশে থাকতে চান। আমিও আমার মাকে ছেড়ে কোথাও যেতে চাই না। আর এই বাড়ি বিক্রির সিদ্ধান্তটা আমার বড় ভাইয়ের, সে আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। দয়া করে আপনি এই বাড়িটা কিনবেন না, আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। আমি যদি কথা বলতে পারতাম তাহলে আমাদের কষ্টের কথাটা আপনাকে বুঝিয়ে বলতে পারতাম, কিন্তু আমি তো কথা বলতে পারি না। চিঠির ভাষা দেখে আপনি আমাদের কষ্টটা বুঝে নেবেন। এক অসহায় মা এবং মেয়ের আপনি তাদের শেষ ইচ্ছার মূল্য দিবেন। দেখো মা, আমি তো ব্যবসায়ী মানুষ, আর এই ব্যবসাটা আমার একার না। আমরা 3 বন্ধু মিলে পার্টনারশিপে ব্যবসাটা চালাই। তোমাদের এই বাড়িটা কেনার ব্যাপারে সিদ্ধান্তটা ফাইনাল হয়ে আছে। আমার একার পক্ষে এটা ক্যান্সেল করা সম্ভব না মা। আই এম সরি।
আরে ওই যে তোকে বলেছিলাম না উত্তরের যে বাড়িটা আমরা কিনতে চাচ্ছি, হ্যাঁ যেটা আমি অ্যাডভান্স করে দিয়ে আসলাম, ওই বাড়ির মেয়ে ও আর ওর মা বাড়িটা বিক্রি করতে চাচ্ছে না। তো ওর ভাই তো আমাদের কাছে বিক্রি করে দিয়েছে, আর এখন তো এই সিদ্ধান্ত বদলানো যাবে না, তুই তো জানিস এটা তো পার্টনারদের ব্যাপার। ও একটা চিঠি লিখে নিয়ে আসছে, তুই পড়ে দেখতে পারিস। বাই দ্য ওয়ে, ও কিন্তু কথা বলতে পারে না, কথাগুলো ও চিঠিতে লিখেছে। বাবা বাবা তুমি পারমিশন দিলে আমি বাড়িটা একবার দেখে আসতে চাচ্ছিলাম। হ্যাঁ নিশ্চয়ই যাবি, দেখে আয়। তবে আজকে তো পারবি না, আজকে তো মিটিং আছে, তুই তো জানিস। কোনো অসুবিধা না, আমি না হয় কাল যাবো। ঠিক আছে। আজ পাখিটা মুখ ঘুরিয়ে রেখেছে কেন? পাখিটা অনেক কষ্টে আছে, তাই মুখ ঘুরিয়ে রেখেছে। পাখিটার এত কষ্ট কিসের? পাখিটা তার নিজের ঠিকানা ছেড়ে অন্য ঠিকানায় যেতে চাচ্ছে না। তাহলে এখন কি করতে হবে? পাখিটাকে তো বোঝার মতো কেউ নেই, তাই পাখিটার নিজের ইচ্ছার কোনো মূল্য নেই। সব সময় পাখিটা অন্যের ইচ্ছার শিকার হচ্ছে, তাই পাখিটার কষ্ট কোনোদিন দূর হবে না। এভাবে বলছেন কেন? আমার তো মনে হচ্ছে কষ্টটা পাখির না, আপনার। আমি কিন্তু আজকে বেশিক্ষণ অনলাইনে থাকতে পারবো না, ভালো লাগছে না। নিজের কষ্টটা শেয়ার করতে চাচ্ছেন না, এই তো? আচ্ছা ঠিক আছে, কালকে জিজ্ঞেস করব। বাই। বাই। আন্টি, আমার নাম আবির। কে তুমি বাবা? জি, কালকে যিনি এসেছিলেন উনি আমার বাবা। আমাদের ডেভেলপারের বিজনেস আছে, তো আমি ইঞ্জিনিয়ার, তো বাড়িটা একটু ঘুরে ফিরে দেখতে চাচ্ছিলাম, এই জন্য এসেছি। এখন তো এটা তোমাদেরই বাড়ি, দেখতেই পারো। কিন্তু বাবা কবির তো বাসায় নেই, ও গ্রামের বাড়িতে গেছে। আমার ছেলে আচ্ছা কবির। আচ্ছা। টুম্পা, ওকে বাড়িটা একটু ঘুরিয়ে দেখা। বাবা না, এই গরম গরম দুধ দুটো কেন? আমি তো স্বপ্নে কোনো কিছু খাই না রে বাবা। স্বপ্নে কোনো কিছু খাওয়ানো মানে কি? মানে হলো বাস্তবে যা কখনো ঘটে না সেটাই তো স্বপ্ন। তুই এত বড় হয়েছিস, এখন পর্যন্ত তো আমার মনে পড়ে না যে তুই কখনো আমার জন্য গ্লাস ভরে গরম দুধ নিয়ে আসছিস। ওটা মানে এই বাবা ছেলের রিলেশনের বেটারমেন্টের কথা চিন্তা করছিলাম। ভেবে দেখলাম যে কখনো তো নিজের
বাবা সেবা করার সুযোগ হয়নি তেমন একটা। আজকে কি শুরু করি না, ক্ষতি কি? আমাদের প্রবলেমসগুলো তো একটা পার্মানেন্ট সলিউশন দরকার, তাই না? এই যেমন আজ দুধ গরম করে এনে দিয়েছি দেখে তুমি কত খুশি হলে। এখন ধরো কেউ যদি এসে তোমাকে ভাত টাত মেখে খাইয়ে দিত, তাহলে তুমি নিশ্চয়ই আরো খুশি হতে। খুব খুশি হলাম, কিন্তু আমি তো কিছু বুঝি না। কি বোঝো? কাউকে পছন্দ হয়েছে? আচ্ছা হলেই বা কি করবে? পছন্দ হলে তো খুব খুশি হব, কারণ তাহলে তো আমি বেঁচে যাই। এই বুড়ো বয়সে আমার আর বিয়ে করা লাগে না। বাবা পছন্দ হলে তোমাকে আগে জানাবো। ঠিক আছে। কিন্তু বাবা তোমার একটা কাজ কিন্তু আমার পছন্দ হয়নি। কোন জিনিসটা? তোমাদের ওই নতুন প্রজেক্টটা, তোমাদের উত্তরের বাড়িটা কেনার বিষয়টা আমার একটু পছন্দ হচ্ছে না। কি বলছিস? এত সুন্দর বাড়ি, এত সস্তা, এত প্রাইম একটা লোকেশনে ওইটা বিক্রি করলে কি পরিমাণ লাভ হবে তুই বুঝতে পারছিস? বুঝতে পারছি বাবা, কিন্তু আজ আমি কবি সাহেবের বাসায় গিয়েছিলাম, গিয়ে ওনার মা ওনার বোনের সাথে কথা বলে এসেছি। ওনাদের দুজনের কেউই এই বাড়ি বিক্রির বিষয়টাতে রাজি না। কিন্তু বাবা, ওই বাড়িটা যদি আমরা না কিনি, কেউ না কেউ তো কিনবেই। তো সেক্ষেত্রে আমরা কিনলে সমস্যা কি? কারো চোখের জলের উপর দিয়ে সুন্দর কোনো কিছু করা যায় না বাবা, কেন বুঝতে পারছো না? দেখ, এটা তো আমাদের ব্যবসা, আর বাড়িটা কেনার ব্যাপারে সিদ্ধান্ত ফাইনাল হয়েছে। বোর্ড মিটিংয়ে এটা নিয়ে আলোচনা হয়েছে এবং সবাই অ্যাগ্রি করেছে। এটা তো কোনোভাবেই রিভার্ট করা সম্ভব না। আমি একা তো বিজনেসটা চালাই না, আমার তো পার্টনার আছে, তুই জানিস সব কিছু। এটাকে রিভার্ট করতে হলে আবার বোর্ড মিটিংয়ে তুলতে হবে, উইচ ইজ নট পসিবল। আচ্ছা ঠিক আছে, আসলে নেই, তোমার সাথে আমি এ বিষয়ে কাজ আলাপ করবো। দাও শখ করে এনেছি, কেন? ঠিক আছে, তুই যা শুয়ে পড়। আমি না ঘটনাটা কিছুই বুঝলাম না। তুই তোর দামি গাড়ি রেখে প্রতিদিন প্রতিদিন আমার গাড়িটা নিয়ে বের হস। আমার একটু খুলে বলবি ঘটনাটা কি? গাড়িটা না ট্রায়াল দিতে আসি, চুরি করতে আসি নাই। আচ্ছা বাবা, বুঝলাম ট্রায়াল দিতে আসোস, কিন্তু প্রতিদিন প্রতিদিন গাড়ি ট্রায়াল দিতে হয়? হ্যাঁ দিতে হয়, বুঝবি নিশ্চয়। চল, গাড়িটা আলাদা দেওয়ার সময় হয়েছে, ওঠ, 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 ওঠ। তুমি ছাড়া ভালো আছে যতই তা বোঝাই, আসলে কি তুমি ছাড়া ভালো থাকা যায়। তুমি ছাড়া ভালো আছে যতই তা বোঝাই, আসলে কি তুমি ছাড়া ভালো থাকা যায়। তোমাকে যে আর আমি ভালোবাসি না একদমই, মন থেকে বলিনি কোনোদিনই। তুমি ছাড়া কখনো কি ভালো থাকা যায়? ও,
আপনি কেমন আছেন? ভালো, কিন্তু গত দুদিন আমি আপনাকে অনেকগুলো টেক্সট করেছি, আপনি একটারও রিপ্লাই করেননি। কোনো প্রবলেম হয়েছে? আমার মনটা ভালো নেই। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ বলেন। আমি যদি বিদেশে চলে যাই, আমি কি আমার পাখিটাকে আমার সঙ্গে নিতে পারবো? নিয়ে যেতে পারবেন, কিন্তু পাখিটা তো ভালো থাকবে না। কেন? এত দিনের চেনা পরিচিত পরিবেশ ছেড়ে কারো কি যেতে ভালো লাগে? আপনার পাখিটা মনে মনে কাঁদবে। আর মানুষের মন কি কাঁদে না? মানুষ কি তার চেনা পরিচিত পরিবেশ ছেড়ে যেতে কষ্ট পায় না? অবশ্যই পায়। তবু কেন? মানুষ কেন মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে মানুষকে কষ্ট দেয়? এটা একটা প্রতিকূল পরিবেশ, নিজের মনের জোর দিয়ে প্রতিকূল পরিবেশ জয় করতে হয়। একা না পারলে কাউকে সঙ্গী করে নিতে হয়। আপনি চাচ্ছেন না যে আপনাদের এই বাড়িটা বিক্রি হয়ে যাক, তাই না? বুঝতে পারছি। এক অ্যাপ, এক দেশ। বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি। বাড়িটার সাথে আপনার অনেক স্মৃতি জড়িত, নর্মালি তাই হবার কথা। তাই আপনি চাচ্ছেন না যে বাড়িটা আপনার হাতছাড়া হয়ে যাক। কিন্তু আপনি একা লড়াই করে কি বাড়িটা রক্ষা করতে পারবেন? এই বাড়িটা আপনাদের হাতছাড়া হবে না, আমি হতে দেব না। বিশ্বাস করতে পারছেন না, তাই তো? মাত্র 2 দিন দেখা হয়েছে আমাদের, আর এই 2 দিনে কি একজনকে বিশ্বাস করা যায়? কিন্তু যাকে আপনি অনেক দিন ধরে চেনেন, যাকে আপনি আপনার সমস্ত মনের কথা শেয়ার করতেন, তাকে বিশ্বাস করতে পারবেন না? আমি আবির, তোমার অনেক দিনের চেনা। কত কিছু বলে ফেলি অভিমান হলে, সব কথা তার ধরে নিলে জীবন কি চলে। অভিমানী আমিটা তো আমার, আমি না তো। চোখ দেখে তুমি কি বোঝনি, তুমি ছাড়া কখনো কি ভালো থাকা যায়।
আমার খুব ভালো লাগছে যে শেষমেশ আমরা ডিলটা ফাইনাল করতে পারলাম। আমি আসলে আপনাকে পুরো পেমেন্টটাই করে দিতে চাচ্ছি, আর আগামীকাল দলিলটা ফাইনাল করব। আমার তাতে কোনো আপত্তি নেই, আমিও চাচ্ছি এই দিকটা একটু তাড়াতাড়ি গুছিয়ে নিতে। তাহলে তো ভালোই হলো। কালকে আপনার পুরো পেমেন্টটা রেডি থাকবে, আর কালকেই আমরা সব ফাইনাল করব। জি, আজ তাহলে আমি উঠছি। জি, কাল দেখা হচ্ছে। আচ্ছা। সালাম। ওয়ালাইকুম সালাম। বাবা, হুম? তোমাকে কিছু জরুরি কথা বলতে চাচ্ছিলাম। বল। আমি সেদিন তোমাকে বলেছিলাম যে যদি কখনো আমার কাউকে পছন্দ হয় তোমাকে সাথে সাথে জানাবো। আমার আমার একজনকে পছন্দ হয়েছে বাবা। আলহামদুলিল্লাহ, এ তো খুব খুশির সংবাদ। কে তা? মেয়েটা কে? তাকে নিয়ে আয় একদিন, পাশে নিয়ে আয়। তুমি মেয়েটাকে চেনো? কবির সাহেবের বোন টুম্পা। মানে? মেয়েটা তো কথা বলতে পারে না। আরে তুই কি প্রেমে অন্ধ হয়ে গেলি? বাবা, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমরা আমাদের সুখ দুঃখ দেখেছি, একসাথে থেকেছি। সেই ভরসা থেকে আমি জানি তুমি আমাকে দোয়া করবে। তুই ভুল করবি, আমি দোয়া করব। এটা কি ভরসার প্রতিদান? আমি ওর মনের ভাষাটা শুনতে পেয়েছি বাবা। আমি ওর মনের ইচ্ছেটার মূল্য দিতে চাই। বিশ্বাস করো বাবা, ওর মনের ভাষাটা না হাজারো মানুষের মুখের ভাষা থেকে অনেক অনেক বেশি সুন্দর। বিশ্বাস করো। তুই ওর মনের ভাষা কি করে বুঝলি? বাবা, বাবা, আমি চাই না ও দেশ ছেড়ে চলে যাক। আমি চাই ওকে ওর মাথা গোজার ঠাঁইটা দিতে। ওকে কি আমি এতটুকু দিতে পারি না? এরকম একজন মানুষকে নিয়ে একদিন দুই দিন হয়তো থাকা যায়, এটা সারা জীবনের ব্যাপার। বাইরের দুনিয়াটা একটু দেখে এসো। যতটা সহজ ভেবেছ অতটা সহজ না। তুমি যখন ঘর থেকে বেরিয়ে বাইরের পৃথিবীটা দেখতেই বললে, তাহলে বাইরের পৃথিবীটা আমি ওকে সাথে নিয়ে দেখতে চাই বাবা। চলো। আমি বুঝতে পারলাম না তোর প্রতিদিন প্রতিদিন কেন আমার গাড়িটা ট্রায়াল দিতে হবে। আর ট্রায়াল দিবি ভালো কথা, তো ট্রায়াল তো দিচ্ছিস না। এখানে এইভাবে এসে দাঁড়িয়ে থাকার মানেটা কি? আজকে আমার সর্বশেষ ট্রায়াল তো, তাই এখানে দাঁড়িয়ে আছি। তোর এই গাড়িটা আমার জন্য খুব লাকি, আমার লাকি চার্ম। তাই কোনো শুভ কাজ করতে আসলে আমি তোর এই গাড়িটা সাথে করে নিয়ে আসি। ও, এই কথা। আমি তোমাকে কথা দিয়েছিলাম যে এই বাড়িটা আমি হাতছাড়া হতে দেবো না, বিক্রি হতে দেবো না। কিন্তু আমি না পারছি না। কারণ তোমার পাশে দাঁড়ানোর মতো যে শক্ত পরিচয়টা আমার দরকার, সে পরিচয়টা আমার নেই। আমি সেই পরিচয়টা চাই,
আমি চাই না তুমি দেশ ছেড়ে চলে যাও, কিংবা তোমার মা। আমি চাই তুমি এখানে আমার সাথে, আমার পাশে থাকো সারা জীবনের জন্য। কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি বুঝতে পারি তোমার মনের ভাষা, তোমার চোখের ভাষা। আমি যদি বলি যে এখন এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি বিশ্বাস রেখে আমার হাতটা ধরবে? আমার ফ্রেন্ড রানা। আরো থাক, আর বলতে হবে না। আমার গাড়ির ট্রায়ালটা তাহলে সার্থক হয়েছে। তুই কোনো টেনশন করিস না, 2 জন সাক্ষী লাগবে তো। আমি এখনই সজীবকে ফোন দিচ্ছি, চল। আমার বোনকে তুমি চেনো কতদিন ধরে? ওকে ভালোবেসে বিয়ে করেছো নাকি এই বাড়িটার লোভে বিয়ে করেছো? ওকে বিয়ে করলে এই বাড়ির টাকাটা দেওয়া লাগলো না? আমি বিদেশ চলে যাব, একটা বোবা মেয়ে, দিনের পর দিন তুমি অত্যাচার করে গেলেও সে মুখ ফুটে কিছু বলতে পারবে না। এই সুযোগটাই কি কাজে লাগিয়েছো? আপনার এই বাড়ির কোনো প্রয়োজন আমার কাছে নেই। এই শহরে আমার ওয়াইফকে নিয়ে একটা মাথা গোজার ঠাই আমি ঠিকই খুঁজে বের করতে পারবো। শুধু তাই না, আমি মাকেও আমার সাথে রাখতে পারবো। কি মা, আপনি যাবেন আমার সাথে? যাবো বাবা, যাবো। আমার ছেলে তো কখনো আমাকে বোঝার চেষ্টাই করেনি। আমার ইচ্ছা অনিচ্ছার কোনো দামই ওর কাছে নেই। আমি তো শুধু এই দেশে মরতেই চেয়েছিলাম, এর বেশি তো কিছু চাইনি। আমার বৌমা আর আমার বেয়াই এই বাড়ি ছেড়ে যেতে চাচ্ছেন না। তুই কি তাদের ইচ্ছার কোনো দাম দিবি না? আমি চাইলেও সেটা পারবো না বাবা, অত সামর্থ্য যে আমার নেই। আমি তো সারা জীবন বড় হয়েছে শুধুমাত্র তোমার উপর নির্ভর করে। কি করে পারবো বলো তো? আমি কি তোর উপরে নির্ভর না? তুই ছাড়া আমার কে আছে বল? বাবা মায়েরা আশ্রয় দেয়, আশ্রয় কেড়ে দেয় না। তোরা এই বাড়িতেই থাকবি। কবির সাহেব, আমি কালকেই আপনার ফুল পেমেন্টটা করে দেব। আপনি আমার বৌমার নামে বাড়িটা লিখে দেবেন, যাতে কোনোদিনই আমার বৌমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে না হয়। বাবা, আমি কি আবার
ছেলের হৃদয়ের কথা বুঝি না রে, খুব বুঝি। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। আমার এই কথা না বলতে পারা বোনটার দায়িত্ব কেউ ভালোবেসে নিতে পারে তা কখনো আমার চিন্তাতেও ছিল না। ওকে নিয়ে সবসময় আমি দুশ্চিন্তায় থাকতাম, আর তাই তো এই বাড়িটা বিক্রি করেই ওকে নিয়ে দেশের বাইরে চলে যেতে চেয়েছিলাম। তুমি আমাকে খুব অবাক করলে, আমি নিশ্চিত হলাম এই বাড়িটা আমি আর বিক্রি করছি না। তোমাদের এই সুন্দর সময়ে এই বাড়িটা আমি তোমাদেরকে গিফট করছি। কি বলছেন আপনি? গিফট করার কথা তো আগে আমি বললাম। একই তো কথা, আমার এই বোনটার জন্যই তো সবকিছু, আমিই না হয় গিফট করি। তুমি ছাড়া দিন চলে না একটাও যে আমার, এতদিনে বোঝনি কি জায়গাটা তোমার। তোমাকে যে আর আমি ভালোবাসি না একদমই, মন থেকে বলিনি কোনোদিনই। তুমি ছাড়া কখনো কি ভালো থাকা যায়?